ওয়েলকাম টু ওয়েব মিউজিক একাডেমি এগেইন। স্ট্রামিং প্যাটার্ন সিরিজের থার্ড ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দুটো ভিডিওর প্রথমটাতে আমরা দেখেছিলাম 1, 2, 3, 4 এই মেইন কাউন্টগুলোতে আমরা কী করে ডাউনস্ট্রোক প্লে করছি এবং এই কাউন্টগুলোর ঠিক মাঝখানে যে সাব কাউন্টগুলো আসছে সেখানে আমরা কী করে একটা করে আপস্ট্রোক অ্যাড করছি। তো আজকে আমরা দেখব যে এই মাঝখানে যে সাব কাউন্টগুলি আসছে তাদেরও মাঝখানের যে গ্যাপটা রয়েছে সেখানে আরও কিছু কাউন্ট আমরা অ্যাড করতে পারি এবং সেইখানে আমরা কি করে স্ট্রামিংটাকে ফ্রেম করব বা ডিজাইন করব। ঠিক আছে, তো দেরি না করে আমরা চলে যাই আমাদের হোয়াইট বোর্ডে। তো দেখতে পাচ্ছি 1, 2, 3, 4 কাউন্ট, তার মাঝখানে আমরা ইন্ট্রোডিউস করেছিলাম এই অ্যান্ড বা এন সাব কাউন্টটাকে। এবার একটু ভালো করে বুঝে নিই যে 1 থেকে অ্যান্ডে যেতে যতটুকু সময় লাগছে তার ঠিক মাঝখানে আমি একটা সাব কাউন্ট অ্যাড করছি যেটা হচ্ছে ই, অর্থাৎ সোজা কথায় 1 আর অ্যান্ডের মাঝে রয়েছে ই আর অ্যান্ড আর 2 এর মাঝে রয়েছে আ। ঠিক আছে, একইভাবে 2 আর অ্যান্ডের মাঝে রয়েছে ই এবং অ্যান্ড আর 3 এর মাঝে রয়েছে আ। 3 আর অ্যান্ডের মাঝে রয়েছে ই এবং অ্যান্ড আর 4 এর মাঝে রয়েছে আ, এবং 4 এর ক্ষেত্রেও সেম ব্যাপারটাই হচ্ছে। তাহলে আমি মেট্রোনমের সাথে বিষয়টা বুঝে নিচ্ছি যে মেইন কাউন্টের সাথে কি করে ব্যাপারটা রিলেট করছে। আমি আবার 90 BPM-এই মেট্রোনমটা চালালাম। তাহলে 1, 2, 3, 4, 1, 2, 3, 4। সেকেন্ড ভিডিওতে দেখিয়েছিলাম 1 and 2 and 3 and 4 and 1 and 2 and 3 and 4 and এবার যাবে হচ্ছে 1E and a 2E and a 3E and a 4E and a 1E and a 2E and a 3E and a 4E and a 1E and a 2E and a 3E and a 4E and a 1E and a 2E and a 3E and a 4E and a। ঠিক আছে, এখন এটার উপরে আমরা স্ট্রামিংটা কি করে সাজাচ্ছি, কিচ্ছু না, 1E and a এখানে আমরা সিম্পলি বাজাবো ডাউন আপ ডাউন আপ। 2E and a সেখানেও আমরা বাজাচ্ছি ডাউন আপ ডাউন আপ। 3E and a-তেও বাজাচ্ছি ডাউন আপ ডাউন আপ। আর 4E and a-তে বাজাচ্ছি ডাউন আপ ডাউন আপ। এবার মেট্রোনমের সাথে দেখে নিই যে এই অ্যাপ্রোচে এটাকে বলে 16th নোট। আগের ভিডিওতে যেটা করেছিলাম সেটা 8th নোট এবং প্রথম ভিডিওতে যেটা করেছি কোয়ার্টার নোট, সেটা ভিডিওর ডিসক্রিপশনেই লেখা থাকবে। আমি আলাদা করে মেনশন করিনি আগের ভিডিওগুলোতে, এখন আমি বলে দিলাম। আমি যদি 90 বিটস পার মিনিটে এই কাউন্টটাকে প্লে করি এবং ডাউন আপ যেভাবে আমি লিখেছি সেভাবে আমি যদি বাজাই তাহলে জিনিসটা এরকম দাঁড়াচ্ছে 1, 2, 3, 4, 1 and 2 and 3 and 4 and 1E and a 2E and a 3E and a 4E and a 1E and a 2E and a 3E and a 4E and a। Therefore down up 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 down up। ঠিক আছে, তো গিটারে বাজিয়ে দেখা যাক কেমন লাগে ব্যাপারটা শুনতে। 1, 2, 3, 4, 1E and a 2E and a 3E and a 4E and a। Down up 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 down up, right? একটা কর্ড প্রোগ্রেশনে দেখা যাক। ADE বাজাচ্ছি আবার।
তো এই ছিল আমাদের স্ট্রামিং সিরিজের থার্ড ভিডিও, এবং এই ভিডিওটাতে 16th নোটে আমরা বাজিয়েছি, অর্থাৎ পার কাউন্টে 4টে করে স্ট্রোক আমরা বাজিয়েছি। এইখান থেকে এবার আমরা এক্সট্র্যাক্ট করব আমাদের মেইন স্ট্রামিং প্যাটার্নগুলোকে, অর্থাৎ এই পুরো ফুলফিলড যে স্ট্রামিংটা আমরা করলাম পার কাউন্টে 4টে করে স্ট্রোক দিয়ে, সেখান থেকে কিছু স্ট্রোক রেখে এবং কিছু স্ট্রোককে বাদ দিয়ে আমরা আমাদের মেইন স্ট্রামিং প্যাটার্নগুলোর পরের ভিডিওতে শিখব, যেখান থেকে আমরা গানের সাথে বাজানোর জন্য বা কোনো মিউজিকের সাথে প্লে করার জন্য সিগনিফিক্যান্ট স্ট্রামিং প্যাটার্নগুলো বের করে নিতে পারবো। তাই তো এই 3টে এক্সারসাইজ বলা যেতে পারে ছিল আমাদের প্র্যাকটিস স্ট্রামিং, টাইমিংয়ের সাথে এবং স্ট্রোকের সাথে ভালো মতো সিনক্রোনাইজেশন বা অ্যাডজাস্টমেন্ট তৈরি করার জন্য। এর পরের ভিডিওতে আমরা শিখব দ্য স্ট্রামিং দ্যাট ইজ ইউজড ইন সংস। ঠিক আছে, তো ততক্ষণের জন্য সাইনিং অফ, এবং আমি ফিডব্যাক চাইছি ভিডিওগুলোর। লাইক এবং কমেন্টস করলে পরে উৎসাহ বাড়ে। অনেক পরিশ্রম করে ভিডিও বানাতে হয়, অনেক চ্যালেঞ্জ ফেস করে, অনেক সময় অনেক কষ্ট করে সময় বের করতে হয় আর কি। তো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক এবং শেয়ার করতে ভুলবে না। তো সাইনিং অফ ফর টুডে, মিটিং ইউ ইন দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।